অ্যানালগের ক্ষেত্রে দেখা যাক। তো এই সিগন্যালটার যদি আমরা রাফ অ্যাপ্রক্সিমেশন করি, মোটামুটি একটা হচ্ছে আমরা অনুমান করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে সিমুলেশনটা কেমন হবে? তো অ্যানালগের ক্ষেত্রে দেখেন এখানে কি হচ্ছে কাহিনী। এটার ক্ষেত্রে কি আপনি কোনো সাইকেল আপনি ক্রিয়েট করতে পারছেন বা ইমাজিন করতে পারছেন কি হতে পারে এখানে? বোঝা যাচ্ছে না তেমন একটা, তাই না? এবং আমরা এখানে অনুমানই করছি। এখানে যেহেতু বোঝা যাচ্ছে না এবং এখানে ডিজিটাল সিগন্যালটা হচ্ছে কাইন্ড অফ ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি, মানে হচ্ছে কোনো ট্রানজিশন নেই। তো কোনো ট্রানজিশন না থাকলে ফ্রিকোয়েন্সি কেমন হয়? জিরো হয়, হুইচ মিনস ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে আমাদের জিরো, মানে হচ্ছে এখানে আমাদের তেমন কোনো ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে লাল কালি দিয়ে যেটা মার্ক আপ করছে, এটা হচ্ছে আমরা বলছি অ্যানালগের ক্ষেত্রে, রাইট? নেক্সট ওয়ান দেখেন এখানে এই সিগন্যালটার ক্ষেত্রে, অ্যানালগ সিগন্যাল, এটার ক্ষেত্রে ফেজ কত হবে? তো আমরা অনুমান করতে পারি যেহেতু হচ্ছে এটা নিচের দিকে রয়েছে, তো আমরা বলতে পারি যেটা এট টাইম জিরোতে শুরু হচ্ছে উইথ অ্যাম্পলিটিউড জিরো এবং অ্যাম্পলিটিউড হচ্ছে ডিক্রিজিং। তো আমরা ফেজ বলতে পারি কত? 180 ডিগ্রি, তাই না? কারণ ফেজ নিয়ে কিন্তু আমরা একটা সেপারেট লেকচার ভিডিও দেখেছি, আশা করছি আপনি দেখে নিয়েছেন। বাই নিচে যদি ভুলে যেয়ে থাকেন একবার রিভিশন দিয়ে তারপর আবার দেখা শুরু করবেন, নাহলে আপনি ঝামেলায় পড়বেন। এখানে ফেজ হচ্ছে 180, তাই না? নেক্সট ওয়ান, এটার ক্ষেত্রে যদি আমরা সিমুলেশনটা দেখি, তো অ্যানালগের ক্ষেত্রে তো ফ্রিকোয়েন্সি হবে কত? দেখেন আপনি এখানে এখানে দেখেন সাইকেলটা মোটামুটি কিন্তু আমরা অনুমান করতে পারছি। এই একটা দুইটা উপর দিকে যাওয়ার পরে যদি এই একটা আরেকটা যদি থাকে তাহলে একটা সাইকেল কমপ্লিট হয়ে যায়, ম্যাচ হয়, তাই না? আশা করছি আপনি বুঝতে পারছেন। এখানে যেহেতু আমরা অনুমানই করছি এবং আমরা বলছি হচ্ছে বিট রেট হচ্ছে n, এক্স্যাক্টলি কত বা কি আমরা জানি না, n ধরে নিয়েছি। তো এখানে আরো একটা থাকতে পারে, সে কোন একটা ফেজ শিফট হয়ে গিয়েছে ধরেন। তো এখানে যদি এখানে মনে করি আরেকটা রয়েছে, তাহলে যদি আমাদের একটা সাইকেল ম্যাচ আপ হয় তাহলে হচ্ছে আমরা কতগুলো বিট পাঠাতে পারছি একটা সাইকেলে? একটা দুইটা তিনটা, আরেকটা দরকার আমাদের হচ্ছে প্যাটার্ন কমপ্লিট করার জন্য চারটা বলতে পারি, রাইট? এবং আমাদের ফ্রিকোয়েন্সি দরকার হচ্ছে বিট রেটের, এটার ক্ষেত্রে হবে হচ্ছে 4 দিয়ে ভাগ, রাইট? তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে n/4। আশা করছি বুঝতে পারছেন, কারণ হচ্ছে আমাদের একটা সাইকেল কমপ্লিট করতে 4টা বিট লাগছে। এই এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে আমাদের 2টা লাগছিল একটা সাইকেল কমপ্লিট করতে, জন্য হচ্ছে আমরা n/2 বলেছিলাম, বাট এখানে 4টা লাগছে, অনুমান করে নিয়েছি আমরা। এই জন্য আমরা বলছি হচ্ছে ফ্রিকোয়েন্সি n/4। এবং এটার ক্ষেত্রে ফেজটা কেমন হবে? তো এটার ক্ষেত্রে সিগন্যালটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে, আমরা সিগন্যালের অনুকরণ দেখতে অনেকটা এরকম হবে। এখানে ফেজ কেমন হবে দেখতে? ফেজ হচ্ছে আমাদের এখানে এট টাইম জিরো থেকে শুরু হচ্ছে উইথ জিরো অ্যাম্পলিটিউড এবং অ্যাম্পলিটিউড হচ্ছে আমাদের ডিক্রিজিং, মানে হচ্ছে ফেজ হবে হচ্ছে 180 ডিগ্রি, রাইট? আশা করছি বুঝতে পারছেন। সো নেক্সট ওয়ান, তো এটার ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি কেমন হবে? দেখেন এটার ক্ষেত্রে এই এতটুকু হচ্ছে একটা প্যাটার্ন কমপ্লিট করছে বা এই এতটুকু একটা প্যাটার্ন কমপ্লিট করছে, মানে হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতে কতগুলো বিট লাগছে? 2টা বিট লাগছে। এখানে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি কত হবে? n/2। আশা করছি অলরেডি আপনি বুঝে গিয়েছেন। এবং সিগন্যালটা যদি আমরা দেখি কেমন হবে দেখতে, এই এমন হবে সিগন্যালটা দেখতে, তাই না? তো ফেজ হবে কত? এট টাইম জিরো থেকে শুরু হচ্ছে জিরো অ্যাম্পলিটিউড দিয়ে, অ্যাম্পলিটিউড হচ্ছে ডিক্রিজিং, হুইচ মিনস ফেজ হবে হচ্ছে 180 ডিগ্রি, রাইট? নেক্সট ওয়ান, এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে? তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনি যদি অ্যাগেইন নোটিস করেন এখানে এই সাইডে একটা কিছু থাকলে মনে হয় ভালো হতো, তাই না? একটা প্যাটার্ন কমপ্লিট হয়ে যেত, রাইট? তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা অনুমান করতে পারি যে আমাদের 4টা লাগবে হচ্ছে বিট, তাই না, একটা সাইকেল কমপ্লিট করতে, হুইচ মিনস ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে n/4। ফেজ কেমন হবে? ফেজ হবে হচ্ছে, দেখেন অ্যানালগ সিগন্যালের সিমুলেশনটা হচ্ছে অনেকটা এরকম হবে। এখানে হচ্ছে আমাদের সিগন্যালটা শুরু হচ্ছে নেগেটিভ পিক থেকে, এট টাইম জিরো নেগেটিভ পিক থেকে, এবং অ্যাম্পলিটিউড হচ্ছে ইনক্রিজিং। এই কেসটা হচ্ছে আমরা খুব সময় আমরা যে সময় হচ্ছে ফেজের যে আমাদের লেকচার ভিডিও ছিল দেখেছিলাম, সেখানে আমরা এই কেসটা হয়তো দেখিনি, এটা একটুখানি নিউ খাতায় মার্ক আপ করে নেবেন। এমন যদি হয় যে হচ্ছে আমাদের সিগন্যাল শুরু হচ্ছে এট টাইম জিরো নেগেটিভ পিক অ্যাম্পলিটিউড থেকে এবং হচ্ছে অ্যাম্পলিটিউড হচ্ছে ইনক্রিজ করছে, সেক্ষেত্রে ফেজ হবে হচ্ছে 270 ডিগ্রি। এটা একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন।
আশা করছি বুঝতে পারছেন। সো নেক্সট ওয়ান, তো এটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে? এটার ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি, অলরেডি আমরা বুঝতেই পারছি, এই যে এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে একটা না, এখানে কিন্তু কাহিনী আছে। এই এতটুকু যদি আপনি ধরে দেন তাহলে ঝামেলা আছে, কারণ দেখেন এখানে যদি 1 থাকতো তাহলে আমরা বলতে পারতাম ঠিকঠাক আছে, যে হচ্ছে আমাদের n/2 হচ্ছে ফ্রিকোয়েন্সি। বাট নো, এখানে হচ্ছে এই দুইটা সিমিলার, মানে হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে আরো একটা আমরা কিছু এক্সপেক্ট করতে পারি, তাই না? মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে n/4 এবং ফেজ হবে কত? ফেজ হবে হচ্ছে আমাদের সিগন্যাল দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে, তাই না? তো ফেজ হবে হচ্ছে, শুরু হচ্ছে সিগন্যাল কোথা থেকে? at time 0 with peak amplitude, positive peak amplitude and amplitude is decreasing, which means phase হবে হচ্ছে 90 ডিগ্রি, রাইট? এটার জন্য যদি আমরা দেখি ফ্রিকোয়েন্সি কত হবে, কয়টা বিট লাগছে একটা সাইকেল কমপ্লিট করতে? এই দেখেন, এটা ক্ষেত্রে হচ্ছে এই একটা দুইটা, রাইট? পরটা হচ্ছে একটা, এখানে পরটা আমরা 0 অনুমান করতে পারি। এখানে আমরা বলতে পারি এখানে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে n/2। ফেজ হবে কত? ফেজ যদি আমরা দেখি, ফেজ হবে হচ্ছে সিগন্যালের সিমুলেশনটা দেখতে অনেকটা এরকম হবে, রাইট? মানে হচ্ছে at time 0 শুরু হচ্ছে with 0 amplitude, amplitude is increasing, which means phase হবে হচ্ছে 0, রাইট? নেক্সট ওয়ান, এটা ক্ষেত্রে যদি আমরা দেখি, তো এটা ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে কয়টা লাগছে? একটা দুইটা তিনটা চারটা, মানে হচ্ছে আমাদের এখানে আরেকটা এক্সপেকটেশন রয়েছে, চারটা লাগছে একটা সাইকেল কমপ্লিট করতে, which means ফ্রিকোয়েন্সি হচ্ছে n divided by 4 এবং ফেজ হবে কত? ফেজ হবে, সিমুলেশনটা আমরা দেখলেই বুঝতে পারবো। এখানে আমাদের দেখেন এই যে আমাদের সিগন্যাল শুরু হচ্ছে at time 0 with 0 amplitude, amplitude is increasing, which means phase হবে হচ্ছে 0, রাইট? এগেইন এটা ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্ল্যাট একটা সিগন্যাল, কোনো ট্রানজিশন নেই, আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, ফেজ হবে কত? উপরের দিকে রয়েছে। তো এখানে আমরা এটা অনুমান করতে পারি যেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে উইথ 0 অ্যাম্প্লিটিউড এবং হচ্ছে অ্যাম্প্লিটিউড ইনক্রিজিং, আমরা বলতে পারি হচ্ছে অনুমান করে যে ফেজ হচ্ছে 0। আশা করছি এই টোটাল কনসেপ্ট আপনার ক্লিয়ার আপ হয়েছে। তো এখন এখান থেকে যদি আমরা একটুখানি অ্যানালাইসিস করি, তো আপনি দেখেন এখানে এই কেসটা এবং এই কেস মিল রয়েছে, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে ফ্রিকোয়েন্সি 0, রাইট? একটা কেস আমরা পেলাম যেখানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি আসছে হচ্ছে 0। আরেকটা কেস যদি আপনি দেখেন, ওর্স্ট কেস যেটা, এই দেখেন 010 বা 101, যেখানে হচ্ছে আমাদের সর্বাধিক সংখ্যক হচ্ছে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল সিগনালে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কেমন আসছে? এটা ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আসছে হচ্ছে n/2, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস আমরা যেটা পাচ্ছি, তাই না? এবং বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি যদি নোটিস করেন ফ্রিকোয়েন্সি হচ্ছে n/4, ফ্রিকোয়েন্সি হচ্ছে n/4, এটা হচ্ছে আমাদের থার্ড কেস আমরা পাচ্ছি। মানে হচ্ছে আমাদের এমন একটা চ্যানেল লাগবে যেটা আমাদের এই ফ্রিকোয়েন্সি গুলো হ্যান্ডেল করতে পারে, হুইচ মিনস 0 ফ্রিকোয়েন্সি, n/2 ফ্রিকোয়েন্সি, n/4 ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি গুলো হ্যান্ডেল করতে পারে। সে আমাদের চ্যানেলের মধ্যে যদি আমরা দেখি, সে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, এখন আমাদের লাগবে কি কি? লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সি 0। ফ্রিকোয়েন্সি 0 কোন জায়গায়? এই যে জায়গায় at time 0, তাই না? লাগবে হচ্ছে কি? n/4, এই ধরেন হচ্ছে n/4 এরকম কোন একটা জায়গায়। লাগবে কি? লাগবে হচ্ছে n/2, ধরেন n/2 এরকম কোন একটা জায়গায়, রাইট? আশা করছি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের 0 ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে n/4, এটা হচ্ছে n/2। এবং আরেকটা পয়েন্ট মার্ক আপ করে নেবেন, এই যেখানে যে আমাদের n/2 যে ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট হারমোনিক। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমাদের নেক্সট লেকচার ভিডিওতে যখন আমরা হচ্ছে বেটার অ্যাপ্রক্সিমেশন দেখবো তখন কিন্তু এই কনসেপ্ট আমাদের লাগবেই। এখানে মার্কআপ করে নেবেন, এই n/2 কে আমরা কি বলছি? ফার্স্ট হারমোনিক বলছি। এবং হচ্ছে আমাদের যে চ্যানেল লাগছে সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি গুলো তাদের হ্যান্ডেল করতে হবে, তার মানে হচ্ছে চ্যানেলের ব্যান্ডউইথ কেমন হতে হবে?
চ্যানেলের ব্যান্ডউইথ হতে হবে হচ্ছে n/2 - 0, which means ব্যান্ডউইথ হতে হবে কেমন n/2। তাহলে হচ্ছে আমরা রাফ অ্যাপ্রক্সিমেশন করতে পারবো। তো এই গেল হচ্ছে আমাদের কেস 2। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা বেটার অ্যাপ্রক্সিমেশন দেখব এবং হচ্ছে এই আমাদের আজকে রাফ অ্যাপ্রক্সিমেশন এবং বেটার অ্যাপ্রক্সিমেশন রিলেটেড ম্যাথ হচ্ছে আমরা নেক্সট লেকচার ভিডিওতে সলভ করব। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।